জিয়াউর রহমান সৈনিক হয়ে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তিনি ছিলেন। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করতে চায়, কিন্তু দুঃখের বিষয় 71 সালে গণতন্ত্রের জন্য 9টি মাস আমাদেরকে যুদ্ধ করতে করে আসছে। আজ এত বছর পরেও গণতন্ত্রের কোনো দেখা নাই, গণতন্ত্রের নাম নিশানা নাই। একদল তথাকথিত শিক্ষিত ব্যক্তি বারংবার এই দেশকে বিভ্রান্তির মধ্যে জনগণকে নিয়ে যায়। তাই আজকে দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে বিএনপির উপর দায়িত্ব পড়তেছে। আমরা জিয়াউর রহমানের সৈনিক হিসাবে যে গণতন্ত্রের জন্য তিনি 71 সালে লড়াই করেছেন, আমরা এই 2025 সালে এসে জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আমরা বাংলাদেশে গণতন্ত্রকে শক্তভাবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। দুঃখ লাগে এই যে একটা সরকার এখানে আছে, এরা সবাই শিক্ষিত ব্যক্তি, এতজনের মধ্যে মাত্র একজন ফারুকী আজম, একজন মুক্তিযোদ্ধা আছে। বাকিদের এই যে এত নাম দাম শুনি, টেলিভিশনে দেখি, দেশের জন্য এদের কি অবদান আছে? বাংলাদেশের জন্য কত সংগ্রাম অতীতে হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, স্বৈর শাসকের বিরুদ্ধে বাংলাদেশি জনতা বারংবার সংগ্রাম করেছে। এদের কাউকে তো কখনো কোনো সংগ্রামে আমরা দেখি নাই। হাসিনা এই 17টি বছর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে বাংলাদেশের উপরে, বাংলাদেশে প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিএনপি কত নেতৃবৃন্দ জেলে গিয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, গুম হয়েছে, নিহত হয়েছে। কই এই যে এখন যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন, একটা ফেসবুকে একটা পোস্ট দেন নাই কোনোদিন তো প্রতিবাদ করেন নাই। অথচ দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তারা বাংলাদেশের ভাগ্য বিধাতা বসে গিয়েছে। তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত করতে চায়, যাদের জনগণের জন্য কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন নাই। এগুলো হলো ষড়যন্ত্রের রাজনীতি। বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমি হতে চলেছে। আমরা জানি না বাংলাদেশকে যুদ্ধে লিপ্ত করার ষড়যন্ত্র করছে। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আরও কিছু নেতা বলেছেন, আমাদেরকে সামরিক মানবিক করিডোর দিতে হবে। কিসের জন্য? জনগণের জানার অধিকার নাই? আমাদের দেশকে একটি যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারবে না, অথচ দেশে একটি সরকার আছে। সুতরাং বাংলাদেশের মানুষকে মনে আরও দীর্ঘদিন সংগ্রাম করতে হবে। তবে আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের নেতা যে আদর্শ রেখে গিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদ, এটিকে আমরা ধারণ করে এই বৃহৎ দল বিএনপি আমরা অবশ্যই 1971-এ যে স্বপ্ন দেখে মেজর জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে আমাদের দল বিএনপি ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম করব, বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।